দেখা নেই, কারো হাতে নেই হাত। আমি অবাক যখন দেখি বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। অনাগত সন্তানকে পৃথিবীতে আলো দেখাতে বিফল প্রতিটি মায়ের জানে জন্মদানের মুহূর্তে নিজের জীবনের প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ। তবু কি তার আশা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। অন্যদিকে একজন বাবা দিনে অধিকাংশ সময় পায় করেন আয়ের পেছনে ছুটে। সন্তানের মুখে ভালো খাবারটি তুলে দেবেন বলে, সন্তানের পছন্দের পোশাকটি কিনে দেবেন বলে, অথবা সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের জীবনের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কিনেন বাবারা। মাননীয় মডারেটর, এই স্বর্গীয় দান পিতামাতাই কেন বৃদ্ধ বয়সে নিজ সন্তানের দ্বারা অবহেলিত হয়, তাই নিয়ে আমাদের আজকের বিতর্কের বিষয়। এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের তিনজন বক্তাই তাদের বক্তব্যে শুধুমাত্র বিতর্কের ক্ষেত্রে বারবার মানসিকতার শব্দটি উচ্চারণ করে গেছে যুক্তির দৃঢ়তা প্রমাণ করার জন্য। আমরা বলছি, শুনুন, মানসিকতা নয় বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাবের পিছনে রয়েছে এই অপরাধের মূল কারণ। এবং সুশিক্ষার আওতায় আমাদের দেখে যাওয়ার ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষা, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন এবং সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা, যা সম্মানিত প্রতিফলনের অভাবে বৃদ্ধ বয়সে পিতামাতার দুর্ভোগের মূল কারণ। মাননীয় মডারেটর, ধর্ম যা হচ্ছে অবশ্যই পালনীয়। ধর্ম যাই হোক, মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনোই পরিবর্তনশীল নয় এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতার অবস্থান দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার পিতামাতা তোমার জীবনের দশায় বার্ধক্যে উপনীত হলেও তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না। সূরা বনী ইসরাঈল আয়াত 23। অপরদিকে পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, গৌতম বুদ্ধ বলেছেন, মাতা পিতা ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো অবশ্যই কর্তব্য। মাননীয় মডারেটর, কোথায় বাস্তবায়ন, কোথায় আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা? লক্ষ্য করুন পক্ষ থেকে বন্ধুরা, যখন একজন সন্তান দেখে যে তার পিতামাতা তার বৃদ্ধ দাদা দাদিকে ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমে, তখন কিন্তু সে শিক্ষাটি গ্রহণ করে, আর যেটা হয় তার পারিবারিক শিক্ষা, যেটা কখনোই তার মানসিকতা নয়। অপরদিকে দেখা যাচ্ছে দেশের ৬৭% পরিবারে পিতামাতা কর্মজীবী, যাদের সন্তানদের ৪৩% বেড়ে উঠছে টেক কেয়ার সেন্টারগুলোতে এবং বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে বাড়ির কাজের লোকের উপরে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, যখন একটি সন্তান জন্মের পর তার পিতামাতাকে আপন করে কাছে পায় না, যখন পরিবারের সকল সদস্যদের মধ্যে মিল বন্ধনে শিক্ষা প্রসারিত হয় না, তখন মানসিকতা তো অনেক দূরের কথা। সুতরাং আমি পরিশেষে বলছি, সন্তান এবং পিতামাতা উভয়ের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা এবং সুশিক্ষা গ্রহণের অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ। প্রতিপক্ষের দলের তৃতীয় বক্তা যে বলে গেল সন্তান ও মা বাবার দায়িত্ব কেন নেই, এর কারণ হলো মা বাবারা তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি। ধন্যবাদ বিজ্ঞ বিচারমণ্ডলী, ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ সবাই।